কবুতরের ঠান্ডাজনিত সমস্যা এবং অন্যান্য অসুস্থতার জন্য PB71 এবং PB রেনো মিক্স করে খাওয়াবেন। যদি দেখেন এই শীতে কবুতর ঝিমাচ্ছে অথবা তাদের নাক দিয়ে পানি পড়তেছে, গড়গড় শব্দ, কাশি দেওয়া, মুখ দিয়ে আঠালো লালা পড়া, মুখ বুজে বসে থাকা, শরীর ফুলিয়ে মুখ বুজে বসে থাকা, কম খাওয়া, আলো বা তাপ পছন্দ করা ইত্যাদি উপসর্গ। এছাড়াও PB রেনো হচ্ছে আপনার মাথা টলমল করা, খাদ্য কম খাওয়া, শ্বাসকষ্ট, মুখ ফুলে যাওয়া, পালক বেগুনি রং ধারণ করা, কাশি, গড়গড় শব্দ, ঝিমানো ভাব, নাক দিয়ে পানি পড়া, শ্বাসকষ্ট, ডিম উৎপাদন কমে যাওয়া এবং অস্বাভাবিক ডিম উৎপাদন প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে। এই লক্ষণগুলো দেখলে এছাড়াও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন সালমোনেলা, ইকোলাই, স্ট্রেপ্টোকক্কাস, অর্নিথোসিস, পাস্টুরেলা এবং মাইকোপ্লাজমা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করার জন্য এই PB রেনোটা খাওয়াতে পারেন। আসলে এই PB রেনো আর PB71 যদি আপনি একসাথে খাওয়ান তাহলে দুইটা মেডিসিনের গুণাগুণটা অবশ্যই একটু বেড়ে যায়। PB সিরিজের, ACI এর PB সিরিজের এই দুইটা মেডিসিন খুবই কার্যকরী। আপনারা বিশ্বাস করেন এই দুইটা মেডিসিন খুবই কার্যকরী। আসলে এই মেডিসিন দুইটা এতই ভালো কাজ করে যে আমার এই যে উপরের এই যে কবুতরটা দেখতেছেন, মাদি কবুতর, এটা একটা রেসার মাদি কবুতর। ওর আল্লাহ চাহে তো ওর এখন পুরো সুস্থ আলহামদুলিল্লাহ, ড্রপিংও ক্লিয়ার, সুন্দর। এই কবুতরটার এই বছরের মধ্যে 2বার বদহজমজনিত সমস্যা অথবা আরও ভিতরে ইন্টারনাল সমস্যা হয়েছিল, যেটার কারণে সবুজ চুনা পায়খানা করতো এবং পায়খানার অবস্থা খুবই খারাপ ছিল এবং প্রচুর ঝিমাইতো। হ্যাঁ, কিন্তু এই কবুতরটা আলহামদুলিল্লাহ আসলে এই দুইটা মেডিসিন একসাথে ইউজ করার পরে, প্রথমবার যখন 2-3 মাস আগে এরকম হয়েছিল এই কবুতরটার সাথে, তখন এই দুইটা মেডিসিন PB71 আর PB রেনো একসাথে খাওয়াইছে। আসলে ওর সাথে ওরা থাকে দেখা, এইটা একটা বাচ্চা কবুতর, এটা বেসার বাচ্চা, এটা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য। এর সাথে ওরা থাকে দেখা ওদেরকেও খাওয়াইছিল। প্রথমবার খাওয়াই নাই, কিন্তু দ্বিতীয়বার খাওয়াই। এখন ওর সাথে যেহেতু থাকে ওই রোগের প্রবণতাটা একটু আসতে পারে ওর। এখন আলহামদুলিল্লাহ প্রথমবার 5 দিন খাওয়ানোর পরে খুবই ভালো রেজাল্ট পাইছি। এই 3 মাস আগের কথা বললাম, 3 মাস পরে আবার ওই সেম প্রবলেমটা ওর হয়েছে শীত আসার আগে। এখন ওরেও দিয়ে দিলাম PB71। এখন দেখেন আলহামদুলিল্লাহ ড্রপিং খুবই ভালো। 5 দিন খাওয়ানোর পরে 2 বেলা করে খাওয়াইছি। সবসময় মনে রাখবেন ভাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এত মেডিসিন খাওয়ানোর দরকার নাই, ঠিক আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এত মেডিসিন খাওয়ানোর দরকার নেই। আমরা এত পরিমাণে মেডিসিন খাওয়াই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার বদলে সেটা নষ্ট হয়ে যায়। আপনি যদি এই দুইটা মেডিসিন PB71 আর PB রেনো, এই দুইটা মেডিসিন যদি অযথাই শুধু ইউজ করেন, মানে কবুতর পুরো সুস্থ, তারপর আপনি বারবার ইউজ করতেছেন, বারবার ইউজ করলে কি হবে, এই মেডিসিনগুলোর কবুতরের শরীরে আর কাজ করবে না, কারণ কবুতরের শরীর এই মেডিসিনে সহনীয় হয়ে উঠবে। সো শুধু এই মেডিসিনগুলো ব্যবহার করার দরকার নেই। আপনার যদি মনে হয় যে আপনার কবুতর কিছুটা অসুস্থ, হ্যাঁ, তখন এই মেডিসিনগুলো ইউজ করবেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো 3 মাস পর একটা কোর্স করাইতে পারেন, কিন্তু আমি মাসিক কোর্স বলে কোনো কিছু বলবো না, কারণ মাসিক কোর্স বলে কোনো কিছু আসলে নাই ভাই। এটা ডাক্তাররাও বলে, যারা ভেটেরিনারি ডাক্তার আছে, মাসিক কোর্স বলে কিছু নাই। কারণ আমি আগে মাসিক কোর্স করাইছি, কোনো লাভ হয় না, শুধু কবুতরের ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়। এই জন্য আপনি ক্যালসিয়াম খাওয়াইতে পারেন, ভিটামিন B কমপ্লেক্স খাওয়াইতে পারেন, আর মাল্টিভিটামিন মাঝে মাঝে খাওয়াইতে পারেন। তাও 1 মাস পুরো গ্যাপ দিবেন, 1 মাস শুধু পানি খাওয়াবেন, এর পরের মাসে হয়তো ক্যালসিয়াম, তারপর আপনি জিঙ্ক
মাল্টিভিটামিন আর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, এই 4টা মেডিসিন খাওয়াতে পারেন। কীভাবে খাওয়াবেন এগুলো পরের ভিডিওতে বলবো, মানে আস্তে আস্তে আমি এগুলো শেয়ার করব। সবাই ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।